যুক্তরাষ্ট্রে গিয়ে ইরান বিশ্বকাপ খেলতে চায় না জানিয়ে দিয়েছিল মুখের ওপর। মোড়ল আয়োজক যুক্তরাষ্ট্র সাথে সাথে সেটার জবাব তো দিয়েছিলই, একই সাথে পুষে রেখেছিল রাগ। আর সেটা এমনভাবে ঝাড়ল তাতে ইরান হয়ে পড়েছে কোণঠাসা। ইরানের প্লেয়ারদের ভিসা কনফার্ম করে দলের সাপোর্ট স্টাফ আর অ্যানালিস্টদের ভিসা রেখেছে ঝুলিয়ে। প্রশ্ন উঠতে পারে, ইরানের সাথে এমনটা কেন করেছে যুক্তরাষ্ট্র? যদি বিশ্বকাপে ওদের অংশগ্রহণে কোনো নিষেধাজ্ঞা থাকে তাহলে তো কাউকেই ভিসা দেওয়ার কথা না, কিন্তু এখানেই মাইন্ড গেম খেলেছে ইউএসএ। প্লেয়ারদের ভিসা দিয়ে বাকিদের হ্যাঙ্গিং করে রেখে অনেকটা প্রতিশোধ নিয়েছে বিশ্বকাপে না খেলতে চাওয়ার সেই ঘটনাকে কেন্দ্র করে। এমনিতেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তরফ থেকে যুদ্ধ শুরুর পর সকাল সন্ধ্যা হুমকি পেয়ে আসছিল ইরান। ফুটবল দলও তা থেকে বাদ পড়েনি। তার ব্যাপক সমালোচনা শুরু হলে একরকম বাধ্য হয়েই মার্কো রুবিও জানান, মার্কিন যুক্তরাষ্ট্রে কোনো আপত্তি নেই যদি ইরান তাদের দেশে গিয়ে বিশ্বকাপের ম্যাচগুলোতে অংশগ্রহণ করে। তবে ইরান দলের সাথে আইআরজিসির কোনো সদস্য থাকলে তাকে কোনোভাবেই মার্কিন যুক্তরাষ্ট্রে ঢুকতে দেওয়া হবে না বলেও সতর্ক করেছেন তিনি। ওদিকে ইরান ফুটবলের প্রধান মেহেদী তাজও স্পষ্ট করে বলেছেন, আইআরজিসি তাদের দেশের একটি সম্মানিত বাহিনী, তাদের ব্যাপারে কেউ কোনো অসম্মানজনক কথা বললে সেটাও সহ্য করা হবে না। বিশ্বকাপ মানেই উত্তেজনা। এইবারের বিশ্বকাপ জমবে অ্যাডভার্গো জার্সিতে। বিশ্বকাপে প্লেয়ারদের ভিসাটা কনফার্ম করলেও সাপোর্টিভ স্টাফদের ঝুলিয়ে রেখেছে, অথচ একটা দলের গুরুত্বপূর্ণ সদস্য টিম বয়রা। ব্যাপারটা এখন ইরানের সাথে এমন হয়ে গিয়েছে যে সাপও যেন না মরে, লাঠিও না ভাঙে। আর এটা ভালোভাবে অ্যাপ্লাইও করেছে যুক্তরাষ্ট্র। ইরানের তুরস্ক অ্যাম্বাসি থেকে তোলা হয়েছে প্রশ্ন। ওরা বলছে, তোমরা কেন প্লেয়ারদের ছাড়া বাকিদের নিয়ে কথা বলছো না? সেখানেও তো দলের বড় একটা অংশ ভিসা পায়নি। ভিসা তো প্লেয়ারদেরও দেওয়া হয়নি। নানান ঝক্কি ঝামেলার পর যাও দেওয়া হলো, সেখানে ফেডারেশনের নির্বাহী বিভাগেরই অনেককে কাউন্ট করা হয়নি। বৈষম্যের উদাহরণ টেনে এনেছে ইরান, যদিও এ নিয়ে ফিফা কোনো কনসার্ন জানায়নি। ইরানের অবস্থা এখন এমন যে না পারছে বিশ্বকাপ স্কিপ করতে, না পারছে দলের গুরুত্বপূর্ণ সদস্যদের রেখে যেতে। ভিসার জটিলতা কতটা বাজেভাবে সামলাতে হচ্ছে তা হারে হারে টের পাচ্ছে ইরান। ওদের 3 ম্যাচই যুক্তরাষ্ট্রে, কিন্তু কোনোভাবেই সেখানে ক্যাম্প করতে পারছে না। তাই প্রস্তুতি নিতেও থাকছে পিছিয়ে। বাধ্য হয়েই ওদের থাকতে হচ্ছে মেক্সিকোর বর্ডারে। ম্যাচ সরিয়ে মেক্সিকোতে আনার আবেদনও করা হয়েছিল ফিফার কাছে, কোনো সাড়া মেলেনি। ইরান ফুটবলের পক্ষ থেকে তাই চাওয়া ছিল প্লেয়ার এবং কর্মকর্তাদের জন্য অন্তত মাল্টিপল ভিসার ব্যবস্থা করা হয়, যাতে মেক্সিকো থেকে যাওয়া আসা করে ম্যাচ খেলা যায়। কিন্তু ফুটবল বিশ্বকাপ আয়োজন করে যুক্তরাষ্ট্র যেন প্রতিশোধের পসরা সাজিয়ে বসে আছে। আবু নাইম, ৭১।